পাকা কাঁঠাল তো অনেকেই খেতে ভালোবাসে, কিন্তু পাকা কাঁঠাল খাওয়ার পরে তার যে বীজগুলো হয় সেগুলো অনেকেই কী করে না ফেলে দেয়, আর না হলে হয়তো কেউ কেউ কিছুটা পরিমাণে হয়তো শাকের তরকারি কিংবা মিক্স ভেজে একটু দিয়ে খায়। আমি আজকে তোমাদের একটা অন্য রকম রান্না করে দেখাবো। রেসিপিটা কিন্তু ভীষণ সুস্বাদু। গরম ভাত দিয়ে এই কাঁঠাল বিচির যে বাটাটা খেলে না, তোমাদের এক থালা ভাত ওইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। প্রথমে কাঁঠাল বীজগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে একটা নোড়ার সাহায্যে আমি কাঁঠাল বীজগুলোকে একটু থেঁতো করে নেবো। তাহলে থেঁতো করে নিলে কী হবে, কাঁঠাল বীজের যে ওপরের শক্ত খোলা অংশটা সেটা খুব সহজে আমি আলাদা করে দিতে পারবো। আর কাঁঠাল বীজগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেবো। অনেকে সেদ্ধ করেও করে, কিন্তু আমি দেখেছি সেদ্ধ করার থেকে কাঁচা পেস্ট করে যেটা বাটাটা হয় সেটা আরও বেশি সুস্বাদু হয়। আমি এটা বানানোর জন্য এখানে মশলা নিয়েছি। কিছু রসুনকে থেঁতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসাথেই আছে, আর কালো জিরে তো অবশ্যই লাগবে, আর হালকা সামান্য পরিমাণ একটু চিনি নিয়েছি। একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। প্রথমে আমি কি করব, ওই কাঁঠাল বীজগুলো খোলাগুলো ছাড়িয়ে তো ফেলে দিয়েছি, আর এখন কাঁঠাল বীজগুলোকে খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে একদম মিহি করে পেস্ট করে নেব। গোটা গোটা দানা থাকলে কি হবে, সেটা সেদ্ধও হবে না, আর খেতেও মুখে পড়লে সেটা ভালোও লাগবে না। আমার পুরোপুরি পেস্ট রেডি হয়ে গেছে। এবারে আমি কড়া বসিয়ে দেবো। কড়াতে প্রথমে এই রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে করতে হবে, কারণ সর্ষের তেলে করলে এই রান্নাটার স্বাদ কিন্তু আরও অনেক বেশি হবে। আমি কড়াতে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এটাতে রসুন বাটা তোমরা দেবে না, থেঁতো করে দেওয়ারই চেষ্টা করবে, কারণ থেঁতো করে দিলে রসুনটা খুব সুন্দর বেশ ভাজা ভাজা হয়ে যায়, তাতে রসুনের গন্ধটাও খুব সুন্দর ভালো লাগে। এতে আমি প্রথমে কড়ার মধ্যে 3টে শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি, আর কালো জিরে দিয়েছি, তার মধ্যে রসুন দিয়ে দিলাম। এবারে রসুনটা একটু লাল লাল করে ভাজা ভাজা হবে, 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ফোড়নগুলো যখন খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁঠাল বীজের পেস্টটা কড়াতে দিয়ে দিলাম, আর খুব সুন্দর ভালো করে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব, যাতে একদম ফোড়নের সাথে কাঁঠাল বীজের বাটাটা একদম ভালো করে মিশে যায়। তারপরে আমি যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম একটা থালায়, তো সেই মশলাগুলো আমি সব একসাথেই দিয়ে দেবো। দিয়ে একটু চাপা দিয়ে দেবো, কারণ কাঁঠাল বীজটা একটু সিদ্ধ হলে সেটা খেতে আরও সুন্দর লাগবে। যেহেতু আমি বাটার আগে সেদ্ধ করিনি, তো সেই জন্য আমি একটু চাপা দিয়ে দিয়ে এটাকে পুরো নেড়ে নেড়ে শুকনো করে নেবো, যাতে একদমই জল না থাকে। আর ঝাল আমি একটু খাই বলেই শুকনো লঙ্কাও 3টে দিয়েছি, কাঁচা লঙ্কাও 2 পিস দিয়েছি। যারা যেমন ঝাল খাও তোমরা তেমন সেভাবেই ঝালটা দেবে। দিয়ে একদম অনেকক্ষণ নাড়ার পরে একদম দেখতেই পাচ্ছ রঙটাও কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে, এই সাদা ভাব থেকে অনেকটাই প্রায় লাল লাল হয়ে গেছে। আর এখন পুরোপুরি কাঁঠাল বীজটা বাটাটা পুরো শুকনো হয়ে গেছে, তাতে একটুকু জল নেই, পুরোপুরি ড্রাই আছে। এখন আমি এটা তুলে নেবো। এই তো আমার এখন কাঁঠাল বীজের বাটাটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে, বিশ্বাস করো। একবার তোমরা অন্তত যারা করোনি একবার ট্রাই করে দেখবে বাড়িতে। আমি বলতে পারি মাছ মাংস সব কিছুকে হার মানাবে।